আচ্ছা তুমি কও, খালি ভাত কি খাওয়া যায়? একটু লবণও নাই। এই যে দেখো তোমার নিকে বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে আইছি। এই বলদের ঘরে বলো, আমি কি তোমারে কইছি যে তেলাপিয়া মাছ নিয়ে আও? ঘরে একটু তরকারি থাকতো বাহি, যদি দিতা তোমার শ্বশুরে ভাত করা খাইতো। তরকারি সাইবার আয় বসে। ও আব্বা আয় বলছেন। ও বাবা গো, এখন দেখি দুজনের জিভে একবার একাতে গেছে। টাকা কি মগের মূল্য, চাইলেই পাওয়া যায়। বলে কোনো টাকা যাও না। কি গো, ভাত দিয়ে গেছে, তুমি ভাত খাও নাই? আচ্ছা তুমি কও, খালি ভাত কি খাওয়া যায়? একটু লবণও নাই। এর লেগে তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি যদি কিছু আনো তো ওটা দিয়ে ভাত খাম। দাও, কি আনছো দাও, আমি ভাত দুগা খেয়ে নিই। পেটে খুব খিদা লাগছে গো। দেখো না, প্রতিদিনই তো মানুষের বাড়ি যাই, মানুষ কয়দিন দিবার চাই কও? অনেক বাড়ি ঘুরলাম, কারো বাড়িতে বাসি কোনো কিছু নাই। আইটা কোনো কিছুই যদি পাইতাম তাহলে তো আমি তোমার জন্য আনতাম। আমি আজকে কিছু আনতে পারিনি। তুমি এক কাম করো, পেটে তো খিদে, খায় তো বাসন লাগবো, এই ভাত কটা পানি দেখায় ওঠো। আচ্ছা তুমি কও, পানি দিয়ে না হলে ভাত খাইলাম, কিন্তু ভাত খাইতে একটু লবণ তো লাগে। লবণ ছাড়া পানি ভাত খাবো কেমনে? লবণ আমি কই পাবো? অগর মনে দয়া হয় দেখে এই হুদা দুটা ভাত দেয়, ভাতের সাথে তরকারি কোনো কিছুই দেয় না, খালি করা ভাত দেয়। দেখো, মানুষ পোলাপান মানুষ করে যাতে বয়সকালে বৃদ্ধ বাবা মা করে দেখশুন করা হারে, আর আমি পোলাহান মানুষ করছি করে জানি বৃদ্ধকালে কষ্ট দিতে পারে। ধরো, কষ্ট হইলো পানি দিয়ে ভাত করে গিলা হালাও, বাসন তো রাখবো। আই মুক্তা, আই কি আছে? সারা মতো চিল্লাই দিছো কেন? হ্যাঁ, তুমি কখন গেছো বাজারে? এতক্ষণে বাজার থেকে আসার সময় হলো। হ্যাঁ, তোমার কইছি না যে বাজারে যায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে না? তুমি নিশ্চয়ই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছো, তাই না? এই যে তোমাগো মেয়া মাইশের একটাই দোষ। আরে পোলা মানুষ যদি বাজারে যায় 10 মিনিট দেরি করে, তোমরা মনে করো যে কোনো মেয়া মাইশের যাতে যায় না আড্ডা দিতেছে। আরে আড্ডা দেয় না। এই যে দেখো তোমার নিকে বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে আইছি। এই বলদের ঘরে বলো, আমি কি তোমারে কইছি যে তেলাপিয়া মাছ নিয়ে আও? তোমার আমি বারবার করে কইলাম যে আজকে আমার বাপ এই বাড়িতে আইতাছে, কই তুমি গরুর মাংস আনবা, তা না কইরা তুমি তেলাপিয়া মাছ নিয়েছো। এই ফকিনির ঘরে ফকিনি, এই তেলাপিয়া মাছ আমার বাপে খায়। এই তেলাপিয়া মাছ তোর বাপ মাইরে খাও যা। আহা লক্ষ্মীটি, রাগ করতেছো কেন? এত দামি মাছ কি আমি অগো খামো নাকি? আচ্ছা, আমরা এক কাজ করলে কেমন হয়, এই মাছগুলো আমরা ফ্রিজে রাখি এক সপ্তাহ বইরা খামু। আর আব্বা যেহেতু আইতাছে, আমি এক কাজ করি, এখনই বাজারে যাই, বাজারে যাই গরুর গোস্ত নিয়ে আহি আর খাসির কলিজা নিয়ে আহি। কি কও? যাও যাও, তারাই না থেকে যাই আমার উদ্ধার করো, আমার বাপে হার সময় হয়ে গেছে। ফোনে দেখো, তুমি ভাত করে নিয়ে বহ, আমি দেখি বৌমার কাছ থেকে যদি একটু তরকারি চাই আনতে পারি। থাকো, নাও। তাড়াতাড়ি যাও। সব তো সব আবার খেলো। ও আব্বা যেহেতু আইতাছে, টাঙ্গিলের চমচমান মনে ধুই আনমু। দূরে আনবা, দুটাই। তাড়াতাড়ি যাও তো। আচ্ছা, একটা জিনিস আনবার করে 100 বার শিখায়, এত যন্ত্রণা কি আর ভাল লাগে? যত সব। বৌমা ওই যে আয়া পড়ছে, তরকারি সামনে লিখাইছেন, খুব খাবার মন যাচ্ছে না? খুব খাবার মন যাচ্ছে না? ভালো মন্দ দেখছে না? খাবার মন যায় গেছে। বৌমা, ওই যে তোমার শ্বশুর যে বাদ দিছ না, আমি না সকালে ওইটা মানুষের বাড়ি গেছিলাম, কোনো বাড়িতে বাহি তরকারি মিলে নাই, কেউ দেয় নাই। যদি ঘরে একটু তরকারি থাকতো বাহি, যদি দিতা তোমার শ্বশুরে ভাত করা খাইতো। তরকারি সাইবার আয়া পড়ছে, এত খাবার মন চাই কে? এত খাবার মন চাই কে? সাদা ভাত দিছো, সাদা ভাত খেয়ে বাইসা থাকবার কোন? 2 দিন বাড়ি যাব মইরে, এত ভালো মন্দ খাইতে মন চাই কে লিগে? হ্যাঁ বৌমা, তাহলে এক কাম করো, তরকারি নাই দিলা, ওই
হাড়ি পাতিল তো দাও নাই, তাহলে ওই তরকারির পাতিলটা দেও আমার বাড়ি করে, আমি ওই ভাত করা তরকারির পাতিলের মধ্যে মাহাইয়া দিবনি, তাও খাইতে পারবো ভাত করা। ও বাবা গো, এখন দেখি দুজনের জিভে একবার একাতে গেছে। এই দেখেন, আপনাকে লগে না বেশি কথা কমো না। ওই যে শিল আছে না, শিলটা আইনা দুজনের জিভে একখানে করে শিলটা ছিঁড়তে না, কথা কথা করে ফেলাম, তখন বুঝবেন ভালো মন্দ খাওয়ানোর লিগে জিভটা লম্বা হইব না। কি হইলো আপনি এখন এখানে খাড়া রয়েছেন? আসলে কি আপনি লজ্জা শরম নাই? এখান থেকে যাবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে দেবো? বুঝছি যাবেন না তো। তরকারি চাইতে আমার লিগে দল করতে তোমার না বলছি হুদাও দিয়ে এখানে এসো না, বললা তো কতটি কথা, তরকারি তো পাইলা না। কি করব, আমি তো খালি আইলাম তোমার মুখের দিকে তাকাইয়া, খালি ভাত গলা দেখি যাইবার চাই, তাই আইছিলাম যদি একটু তরকারি দিত। তা যে তরকারি দিল, এই তরকারি খাওয়ার মতো না। বউ, এই কষ্ট আর সহ্য হয় না। দেখো, পর মানুষ যদি কষ্ট দেয় সেটা 2 দিন পর ভুলে যায়, নিজের মানুষ কষ্ট দিলে দিলের ভিতরে দাগ কেটে যায়, এটা আর ভোলা যায় না। আল্লাহ, তুমি আমার মরণ দাও না কেন? আল্লাহ, তুমি আমার মরণ দাও, তুমি আমার মরণ দাও আল্লাহ। দাদু, এই দেখো আমি তোমার জন্য মুরগির মাংস আনছি, নাও তুমি এই মুরগি মাংস দিয়ে ভাত খাও, তুমি আর খালি ভাত খাও না। না দাদু ভাই, তুমি তরকারি নিয়ে এসছো, তোমার মা দেখলে তোমার বকবে, মারবে, তুমি তাড়াতাড়ি চলে যাও। না দাদু, লবণ ছাড়া কি খালি ভাত খাওয়া যায়? আচ্ছা দাদু, আব্বা আমগো ঘরে কত কিছু আনে, মাছ মাংস যেটা মনে সেটাই আনে, মা রান্না করে দেয়, কিন্তু দাদু তোমার ঘরে দেয় না কে? নেও দাদু, তুমি এই মাংসটুকু খাও, আমি এনে দাঁড়িয়ে আছি, কেউ দেখবো না, নাও নাও না দাদু, খাও। নাও দাদু, তুমি এই মাংসটুকু তোমার প্লেটে ঢাইলে না, ফ্রিজ নাই, তাহলে আমার অনেক বকবো, নাও। দেখছো দেখছো কত বড় সাহস, নাতিন রে দিয়া তরকারি চুরি করে আইনা খাইতাছে। দাঁড়া, তোর তরকারি আমি খাওয়াইতাছি। ভাবি, ও ভাবি, কই গেল তুমি? একটু বাইরে আসো ভাবি। এই ভাবিটা যে কই থাকে ডাকলেও পাই না আমি, ঠিক কই যে এখন গেছে কি জানি। ভাবি, ও ভাবি। বাড়িতে যখন যামুগা এক কাপ চা খাইয়া যাই। ওই রহিম ভাই, এক কাপ চা দাও। তারকুল ভাই, তোমার লগে কটা কথা ছিল। তুই আমার লগে কথা কবি? আচ্ছা ঠিক আছে, ক। আচ্ছা তরিকুল ভাই, তুমি আর তোমার বউ থাকো বিল্ডিং এ, আর তোমার মা আর তোমার বাপের লাকড়ির ঘরে, এটা কিন্তু ঠিক না ভাই। ওই দা, আমি আমার বাপ মায়ের লাকড়ির ঘরে রাখবো না গোয়ালে রাখবো সেটা আমার বিষয়, একান্ত আমার বিষয়। আমি তো তোর বাপ মায়ের আমার লাকড়ির ঘরে রাখবার যাই নাই, গোয়াল ঘরে রাখবার যাই নাই, তোরে তো চলে গে। হ ভাই, এটা তোমার ব্যক্তিগত বিষয়, তবে গ্রামের মানুষজন জানে তুমি তোমার বাপ মার উপর যে পরিমাণ অত্যাচার করো। আর তাছাড়া আমারে দেখো, আমি রিক্সা চালাই, কামলা বেশি, যখন যে কাম পাই ওই কামই করি, তারপরে কিন্তু আমার বাপ মায়ের কোনো সময় আমি কষ্টে রাখিনি। তবে তারিকুল ভাই, তুমি তোমার বাপ মায়ের যে পরিমাণ কষ্ট দাও,
এটা নিয়ে কিন্তু তোমার একটা সময় পস্তাইতে হইব। এই ফাজিল, এত বেদব হইছিস কবে থেকে রে? তোর বয়স আমার হাঁটুর সমান, আর আমার সাথে বেদবি করস। আমারই ভুল হইছে। তখন তো ফাউল মার্কা পোলা আম দেখে এনে চা খাওয়া বসার আমার ঠিক হয় নাই। আজকে তোর বাপের কাছে আমি বিচার দিব। ভাই রহিম ভাই, চা দিও না, মেজাজটাই গরম হয়ে গেছে। ফাউল মার্কা পোলা। হ, বিচার তো দি ভাই, উচিত কথা কইছি না, কলজার মধ্যে ঠোসা পড়ে গেছে গা। তবে তারিকুল ভাই আজ বুঝবা না বুঝবা গায়, তখন থাপড়া মারবা গায়। ভাবি, ও ভাবি, কই গেলে তুমি? এই তো তোমারে তো খুঁজতাছি, সারা গ্রাম শহর তোমারে তন্ন তন্ন করে খুঁজতাছি। কইছিলা তুমি? আমি কইছিলাম সেইটা পরে কইতেছি, কিন্তু তোর কি হয়েছে? তুই এরকম করে আমার পুরো গ্রাম খুঁজতেছিস কে? কি হয়েছে? বাড়িতে কি ডাকাত পড়ছে? ভাবি, এদিকে তো একটা সর্বনাশ হয়ে গেছে। ওই বুড়া বুড়ি তোমার মেয়েরা দেয়া ঘর থেকে তরকারি চুরি করে আইনা খাইছে। কি এত বড় সাহস? আমি বাড়িতে নাই আর আমার মাইয়ারে দা চুরি করে তরকারি না খাইতেছে। ওই দুটারে তো আমি দেখবো, তার আগে আমার মাইয়ারও দেখবো। পরে আমি কইছি 100 বার করে যে ওই বুড়া বুড়ির সামনে তুই যাবি না। আমার অগোসারে ঘরে থেকে তরকারি চুরি করে নাই বুড়া বুড়িরে খাওয়ায়। আজকে বাড়িতে যায় নই, আমার মেয়ের পাও তো দুটা ভাঙবো, ভাঙবোর সাথে দুই বুড়া বুড়ি দাঁতও খাইয়ে ফেলাবো। ভাবি, এর একটা ভিত করতে হবো। আমার জামাই বিদেশ থেকে কত কষ্ট করে টাকা পাঠায়, আর আমি একটু একটু করে কিছু টাকা জমাই আর কিছু টাকা সংসারে খরচ করি, আর ওই বুড়া বুড়ি সব চুরি করে খায় শেষ করে ফেলাইতেছে। এবার থাম, ওই বুড়া বুড়িরে কেমনে করে শাস্তি করতে হয় না ওইটা আমি খুব ভালো করে জানি। বাড়ি চল, আয় আমার লগে। আয় খারা, কি লুকালি? তোর হাতে কি? না মা, কিছু না। ভাবি, একবার মিছা কথা হইতাছে। দেখো ওর পিছনে তরকারি বাড়ি। তাই সত্যি করে ক, তোর পিছনে কি? দেহি দেহি। হায় হায়, আই আচ্ছা তুই করছস কি? হ্যাঁ, তোর আমি কইছি যে ওই বুড়া বুড়ির কাছে তুই ভুলেও যাবি না, তারপর কেন গেছস? কি করবো মা, দাদি আর দাদা তো খালি ভাত খায়। তুমি কোনো মরিচি দাও না, পেঁয়াজে দাও না, কোনো তরকারি দাও না। তার জন্য তুমি যে কালকে রাতে আমার তরকারি দিছিলা না, ওই তরকারিটুকু তো আমি খাই নাই, রাইখা দিছিলাম। ওই তরকারিটুকু আমি আমার দাদার দিছি। দাদার নিগে একবারে ভালোবাসা উতলে উতলে পড়তাছে। রক্তে সিরিক দেয় না, ওই রক্ত শরীর দিকে না সিরিজটা টাইনা টাইনা বাই করে না ফালায় দিমু, বুঝছস? তোর আমি শেষবার মতো কইতেছি, আজকার পর যদি বুড়া বুড়ি আশপাশে তোর দেই না, এই যে দন্নাল লাগে না, পাউডা উক্তা করে বাইন দে, বাইরা ইচ্ছা মতো। এই কি হইছে? নাতিনের নগে ভালো লাগাইছত কে? এবার করবো না কি করবো? হ্যাঁ, তোমার নাতিনে কি করছে জানো? আমি এত কষ্ট করে ছোট থেকে খাওয়ায় পরে লালন পালন করে বড় করছি, আমার প্রতি টান না দেখে ওই যে দাদা দাদি আছে না, হ্যাঁ প্রতি টান। নিজে না খায়, এই যে সুন্দর মুরগির মাংস তরকারি আছে, নিজে না খায় হ্যাঁ খাইতে গেছে। এই সমস্ত কথা যদি শুনি মাথাটা কেমন থাকে তুমি কও? এই যে দোষটা তো তোরই। ওই যে প্লেয়ারে যাবা মাঠের মধ্যে ফুটবল খেলায় নাচতে নাচতে দা আউট করে দেয়, হ্যাঁ বাবুর একটা নাচতে দেয়, বাচ্চা থেকে বাই করে দেয়, তাইলেই সব সমাধান হয়ে যাবে। আব্বা, তুমি তো কইলা যে লাচ্ছিটা বাই করে দিবার লিগা, হাজার হইলেও তো শ্বশুর শাশুড়ি, এই একটু তো বিবেকে নাড়া দেব। মুক্তা, ও আব্বা আয় বলছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুক্তা, টাটকা গরুর গোশত আর খাসির কলিজা আব্বার নিকে নিয়ে আইছি, ভালো করে কষাই দিবা। আব্বা কিন্তু কষানি পছন্দ করে। আচ্ছা ঠিক আছে। জামাই বাবাজি, এত সবের কি দরকার আছিল? হাজার হইলেও একটা হসুর যদি না খাওয়াই তাই লব। মুক্তা, এনে খারে কত কইতেছো এত? ঘরে নিয়ে নাও। আমি তো ভুলে গেছি। আব্বা ঘরে চলো, দাও বাজার দাও, রান্না বসে। আব্বা ঘরে হোক। চলেন আব্বা। এই মানুষটা কই গেছে? আমি তো ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়া জমিরের মায়ের কামটা কইরা দিলাম, বাড়িতে আয়া তারও দেখলাম না। কোনে গেছে ক দেহি, কই খুঁজমু? হয়তো খায়ও নাই কিছু। আমিও তো কামের থেকে খাওয়ানোর কোনো ব্যবস্থা করা হলাম না। আরে তুমি কাকু বাড়ি বসতে টানতাছো? হ্যাঁ, ওই মোড়ল সাহেবে করলে আমার ছাগলের জন্য দুটো ঘাস কেটে দাও, তোমার 50টা টাকা তুমি, এর লেগে
সকাল সকাল বেরোচ্ছি। আচ্ছা তোমার শরীর ভালো না, এই যে তুমি কইলা যে মোরল বাড়ি কয়টা ঘাস কেটে দিলে 50টা টিয়া দিব, এই টিয়াটা তুমি করবা কি? হ্যাঁ, তোমার এমনি শরীর ভালো না, আমি মানুষের বাড়ি কাম কাজ করে যাই আনি, এতে কি তোমার হয় না? না গো, তুই বুঝতে তো না, ডেলি ডেলি খুদা ভাত খেতে ভালো লাগে না, এর লেগে মনে করলাম যাই মোড়লের কটা ঘাস কাটা দিলে কটা পয়সা দিব, অত কাঁচা তরকারির পয়সাটা তো হইব। আমিও তো বুঝি যে হাত পাতা দিয়ে ভাত খাইতে আর ভালো লাগতেছে না, কিন্তু কি করবো কও, করার কিছুই নেই, এই আমাকে কপালে আছে। যাই হোক, তুমি বাড়ি যাও, আমি মরণের বাড়িতে গাছ দিয়ে এসেছি, ওঠো যাও। কাশিটা লয়ে যাই। আমগো যাও, নিয়ে যাও। কি করব আমি কিছুই বুঝতে পারছি না, তারিগুলের মারেও তো জানাইলাম না, আর পুলারে কমু এই কনের সাহসও পাই না, আর পুলার দেখাও পাই না, কেমনে কি করি, পুলারে কিভাবে কমু, কোথায় কমু আমি তো বুঝতে পারছি না। 2 লাখ না, লাগলে 3 লাখ দিব, তারপরও কামটা আমার চাই, ঠিক আছে? এটাই কথা। বাবা তোরে আমি অনেক দিন ধরে খুঁজতাছি। পরে কথা কই, কি হইছে কিছু কবা? বাবা কিছু বলার জন্যই তোরে খুঁজতাছি, বাড়িতে তো বলতে পারি নে, আবার তোর বউ যদি তোর বকাঝকা করে এর লেগে। আহা, এত ভঙ্গিটা না করে ক্লিয়ার করে কও তো, আমার কিন্তু এসব ভালো লাগে না, কই ভালো ফটাফট। বাবা রে, আজ অনেক দিন ধরে আমার পেটে প্রচন্ড ব্যথা করে, তাই আমি তুষার ডাক্তারের কাছে গেছিলাম, সে দেখে বলল আপনার কিডনিতে পাথর হয়েছে, তো ছোট ছোট পাথর, আপনি যদি ওষুধ খান এটা ভালো হয়ে যেতে পারে, আল্লাহর রহমত, আপনার অপারেশন করা লাগবে না। তাই বাবা তুই যদি আমারে 5-7 হাজার টাকা দিতি, তাহলে আমি ডাক্তারদের দেখাইতাম। টাকা কি মগের মূল্য, চাইলেই পাওয়া যায়, বলে কোনো টাকা যাও না, টাকা মনে হচ্ছে আমি গাছ লাগাই রাখছি, কোন দিকে জাকি দিব আর টাকা বাইর করে তোমারে দিব। এই আমার সংসার কেমনে চলে সেটা কি তুমি জানো? কোনদিন খোঁজ খবর নাও? সংসার চালাইতে চালাইতে লাল হুতা বেরিয়ে গেছে গা। বাবা রে, তোর সংসার চালাইতেই এত কষ্ট হয়, এটা যদি জানতাম তাহলে তোর কাছে আমি বলতাম না। কে টাকা দেওয়ার মতো কি খালি আমি আছি? তোমার যে ছোট বলা আছে দেশের বাইরে থাকে, ডলার কামায়, কসকসা ডলার কামায়, তারে তো ফোন দিয়ে কোবার পারো যে কটা ডেয়া বাড়া। কি আরে বাবা, আমার উপরেই খালি পড়ে রয়েছে কেন তোমরা? বাবা রে, তুই আমার চোখের সামনে আছো, তাই তোরে বলতে ডরাই। আর ওই পুলা কথা বলো, ওই পুলা তো সেই হাজার হাজার মাইল দূরে থাকে, আমি তারে কেমনে কবু? আমার কাছে তো কোনো মোবাইল নাই যে আমি তার সাথে যোগাযোগ করবো। হইছে হইছে, ওই পোলা যে তোমার কত দিব হেটা আমি ভালো করেই জানি, আমি তো তাও তরকারি ছাড়া 4টা সাদা ভাত দেই, ওই পোলা তোমার কাজ করলেও দিব না। বয়স তো মেলা হইছে, 70 পার হয়ে গেছে গা, এখন আবার কিসের চিকিৎসা? কোনো চিকিৎসা করা লাগবে না, বাঁচবার কয়দিন, যেমনে আছো হেমনে থাকো। আমার এমন পুরা কপাল কেন করলা? আমার 2 সন্তান, তার থেকেও আমার একটু ওষুধের ব্যবস্থা হয় না, ভালো খাওয়ার ব্যবস্থা হয় না। আল্লাহ আল্লাহ, তুমি এর আগে তুমি আমার নিয়ে যাও, আর দেখাও না একটু। আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ তুমি আমার নিয়ে যাও। টাকা মনে হচ্ছে আমি গাছ লাগাই রাখছি, কোন দিকে জাকি দিব আর টাকা বাইর করে তোমারে দিব।
হইছে হইছে, ওই পোলা যে তোমার কত দিব হেডা আমি ভালো করেই জানি। আমি তো তাও তরকারি ছাড়া চারটা সাদা ভাত দেই, ওই পোলা তোমার কাজ কলাও দিব না। বয়স তো মেলা হইছে, 70 পার হয়ে গেছে গা, এখন আবার কিসের চিকিৎসা? বাঁচবার কয়দিন, যেমনে আছো হেমনে থাকো। বাবা, তোর বাপ এই কাল রাতে মরছে, বেলাও কইরা যাইতাছে, তাহলে ওনার দাফন কাফনের ব্যবস্থা কর। আর কতক্ষণ এইভাবে তারা কষ্ট দেব? আমার কাছে টাকা পয়সা নাই, আমি কাপড়ের কাপড় কেমনে কিনা দিব? টাকা পয়সা না থাকলে আর আমার সংসার চালাইতেই নিজের হিমশিম খাইতে হইতাছে। আমি কিছু করতে পারবো না, তোমাকে যা ইচ্ছা তোমরা করো। তাহলে তোর বাপের দাফন কাফন করা লাগবো না? তোর বাপ কি এই অবস্থায় থাকবো? এই কি শুরু করছো? হ্যাঁ, সকাল থেকে জ্ঞানর জ্ঞানর ব্যানর ব্যানর শুরু করে দিছো। এই মরা লাশ কি করবা না করবা সেটা আমি জানি না, আমার সাথে এত জ্ঞানর জ্ঞানর করো না তো, যত সব। আজ তুই কইতাছস এই মরা লাশ কি করবি না করবি? আমি করব, তোরা কিছু জানোস না। আরে জানবি কেমনে? তোর বাপে যখন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে কাজ করে তোর পেটে খাওয়ান দিত, বদলে তোর মনে নাই? আমি কত কষ্ট করছি তোরে নিয়া। আর তুমি যখন অসুস্থ থাকতো, দিন গেছে রাত গেছে, ঘুম কি জিনিস চোখে নাই, দুই চোখের মাথায় এক কানে করি নাই, সারা রাত একা টেকা করে মানুষের পিছনে পিছনে দৌড়াইছে, এত কষ্ট করে তোরে লেখাপড়া করাইছে, বড় বানাইছে, তোর সংসার গড়াই দিছে। এগুলো তোর কিছুই মনে নাই, মনে থাকবো কেমনে? উনার তো বরবতী, কেমনে মনে থাকবো? সব ভুলে গেছ। আমার পেটে কিডনি গায়ে এরকম জান দিছিল। আমার মনে হইতাছে এর সাথে রাস্তার কুকুরও ভালো। এই লাশ এই তোর হাত দিয়ে আর ছুঁতে দিব না। আমার জামাইয়ের লাশ আমি মাটি দিব কেমনে? কি করবো? দাফনের কাপড় কোন থেকে আনবো? সব আমি করবো। আমি বেদিত, আমার এই স্বামীর কারণে ছুঁতে দিব না। আর আজ থেকে মনে করবো আমার সন্তান নামে পৃথিবীতে কেউ নাই। আমরা দুই বুড়া বুড়ে যদি না থাকতাম এত বড় হইতে পারতি না, ব্যাংকে লাখ লাখ টাকাও জমাইতে পারতি না। তবে যে মুক্তি নাই করস, হালাই এই কিচ্ছু দেবো না, সব নাই বানে হালাবো। তবে একটা কথা মনে রাখবি, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আল্লাহ যদি সত্য হয়ে থাকে আর বিচার একবার আল্লাহই করবো। এই লাশ আমিও খবরদার, এই লাশ তোর কোনো অধিকার নাই, তোর কোনো অধিকার নাই। এই লাশ শুধু আমার হাত দিয়ে আমি শুবো। কি শুরু করছো? হ্যাঁ, তুমি পাগলামি করতেছো কেন? ঢং শুরু হয়েছে না? ঢং করে কাঁদতেছো না? ঘরে চলো চলো, এই ঘরে নো।
জানেন স্যার, তারপরে আমার বউ আমার মেয়াডারে নিয়ে চইলা যায়, আমি একা হইয়া যাই। এই দুনিয়াতে আমি ছাড়া আমার আর কেউ নাই, আমার কোনো আপনজন নাই, আমার কোনো রক্ত নাই, কেউ নাই। স্যার, আমি এখনো যখন রাত্রে ঘুমাবার যাই, আমার মায়ের কথাগুলো আমার কানে টাস টাস করে বাজে। আমার বাপের প্রতিচ্ছবি আমার চোখের সামনে জল জল করে। আমার অনেক কষ্ট হয় স্যার। স্যার, আপনি আমার মুক্তি দেন, আপনি আমার মায়েরা বলান, এই পৃথিবীর মায়া যাও দিকে আপনি আমার মুক্ত করে দেন স্যার। আপনি আমার মুক্তি করে দেন। আমি আর এই পৃথিবীতে বাইসা থাকবার চাই না স্যার, বিশ্বাস করেন, আমি আর বাইসা থাকবার চাই না। দেখো, তোমার বাবা মা যে কষ্ট করে তোমাকে মানুষ করছে, আর তুমি যা যা আচরণ করছো, তুমি বললা, তোমার এই আচরণের জন্য আল্লাহ তাআলা তোমাকে এই শাস্তি দিছে। তুমি তো বুঝতে পারো নাই, এখন বুঝো। দেখো, যে আমাকেও আমার বাবা মায় খুব কষ্ট করে মানুষ করছে, আমিও খুব কষ্ট করে মানুষ করছি। এখন আমি প্রতিষ্ঠিত, কিন্তু দেখো এই আল্লাহর দুনিয়ায় আমার বাপ মা বেঁচে নাই। আমার বাবা যদি বেঁচে থাকতো, আমি তাদের সেবা শুশ্রূষা করে শান্তি পাইতাম। এখন আর আমার সেই সুযোগ নাই। হায়রে মানুষ, বাবা মা বাইসা থাকতে কেউ বাবা মার দরদ বুঝে না, আর যখন মইরা যায় তখন বুঝে বাপ মা কি ছিল, বাপ মা কি জিনিস। বাবা, বাবা, আমার নিয়ে যাও বাবা, আমার নিয়ে যাও তোমার কাছে বাবা।